This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. একে জঙ্গল রাজ নাকি? মেয়েরা রাস্তায় বেরোলেই গায়ে হাত শ্লীলতাহানি করা হবে? ফাঁসি দেওয়ার স্কুল ছাত্রীদের শ্লীলতাহানি অভিযোগে শোরগোল পড়ে গিয়েছে এই মুহূর্তে। ছাত্রীদের মুখে ভয়ঙ্কর কথা শুনে রীতিমতো আতঙ্কিত অভিভাবকরা, আর বিরোধীরা প্রশ্ন তুলছেন। প্রথম প্রশ্ন, ফাঁসি দেওয়ায় কি দুষ্কৃতীদের খুল্লা বিচরণ এখন? ইফটিজারদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে কি? শ্লীলতাহানির লাগাতার অভিযোগ, এতদিন কি পুলিশ ঘুমিয়েছিল? পথে ঘাটে মহিলাদের কোথায় নিরাপত্তা, এই প্রশ্ন তো উঠছে। এবং এত হইচইয়ের পর এক অভিযুক্তকে পাকড়াও করেছে পুলিশ। এত কিছুর পরও গ্রেপ্তার মাত্র এক দুষ্কৃতী, বাকিরা কোথায়? এর পিছনে কি বড় কোনো চক্র কাজ করছে? এই প্রশ্নগুলো জোরালো হচ্ছে। এই বাংলার বুকে রোড রোমিওদের শিকার হচ্ছে স্কুল ছাত্রীরা। ফাঁসি দেওয়ায় কয়েকজন কিশোরী শ্লীলতাহানির অভিযোগ তুলে বিধাননগর থানার দ্বারস্থ হয়েছে। বিধাননগর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের সহদর কাছে বেশ কিছুদিন ধরেই ইফতিজারদের দাপাদাপি। অতিষ্ঠ স্কুল ছাত্রীরা এবার তারা বিহিত চাইছে, নিরাপত্তা চাইছে প্রশাসনের কাছে। সব রাস্তায় সিসি ক্যামেরা বসানোর দাবি স্কুল ছাত্রীদের। আমরা চাই যে আমাদের নিরাপত্তার জন্য রাস্তার মধ্যে লাইট বা সিসিটিভি ক্যামেরা লাগানো হোক, যাতে আমরা সেফলি টিউশন, স্কুল বা বাজারে যাতায়াত করতে পারি। আমরা চাই এর ফাঁসি হোক, কারণ এই থানা থেকে বেরিয়ে তো আবার এরকম কাজ করতে পারে দ্বিতীয়বার। তাই আমরা চাই যেন কঠোর শাস্তি হোক। পথ চলতি যে বাইক আছে, এরা যখন দেখে যে একটা মেয়ে হেঁটে যাচ্ছে, রাস্তা ফাঁকা, সেই সুযোগে তারা গায়ে টাচ করে। একবিংশ শতাব্দীতেও নারী সুরক্ষা তলানিতে রাস্তায় স্কুল ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ। আতঙ্কে রয়েছেন অভিভাবকরা। পুলিশি টহলদারি দাবি করেছেন তারা। গার্জেন পক্ষ থেকে খুবই আতঙ্কিত, এমনকি নিজে একাই এখন ছাড়তে ইচ্ছা করে না বাচ্চাদের। পুলিশ সিসি ক্যামেরার মধ্যে যেন হয়, পুলিশ প্রশাসন একটু যেন গার্ড করে যেন খুব সেফটিভাবে চলতে পারে, এরকম যেন আর ঘটনা না ঘটে, এটাই পুলিশ প্রশাসনের কাছে আমরা দাবি রাখছি। ছাত্রীদের দাবি, পুলিশ অভিযোগের প্রমাণ চেয়েছিল। পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন বিরোধীরা। ফাঁসি দেওয়ার যে থানা এবং শিলিগুড়ি দার্জিলিং জেলার যে পুলিশের সুপারিনটেন্ডেন্ট বা এসপি, তিনি, আমি তো জানি না ওনারা জেগে আছেন না ঘুমিয়ে আছেন। ওনাদের একমাত্র কাজ ওই তৃণমূলীদের দুষ্কৃতী নেতাদেরকে প্রহরা দেওয়া। মহিলারা সুরক্ষিত নয়, এই রাজ্যের সাধারণ মানুষ সুরক্ষিত নয়, কেউ সুরক্ষিত নয়। এই রাজ্যে সম্পূর্ণভাবে জঙ্গল রাজ্য, এবং এই প্রশাসন, এই সরকার শুধুমাত্র এই দুর্বৃত্তদের মদত দেওয়ার জন্য আজকে এই পথ। এত হইচইয়ের পর ঘুম ভাঙে পুলিশের। শ্লীলতাহানির অভিযোগে এক অভিযুক্ত গ্রেপ্তার হয়েছে। ধৃতের নাম মোহাম্মদ আফজাল, উত্তর দিনাজপুরে চিতলঘাটার বাসিন্দা। ছাত্রীদের অভিযোগের ভিত্তিতে মোহাম্মদ আফজাল নামে একজনকে গ্রেপ্তারও করেছে পুলিশ, কিন্তু তাতেও এলাকার বাসিন্দারা আশ্বস্ত হতে পারছেন না। তারা বলছেন এলাকায় কিছু ঘটলে পুলিশ প্রমাণ চায়, কিন্তু সেই প্রমাণ তারা কী করে দেবেন? তাই স্থায়ী সমাধান হিসেবে এলাকায় সিসিটিভির দাবিতেই অনড় বাসিন্দারা। ক্যামেরায় দীপায়নের সঙ্গে প্রসেনজিৎ, TV9 বাংলা। এবার একটু রাজ্য রাজনীতির দিকে নজর দেওয়া যায়, কারণ 21শে জুলাই তৃণমূলের শহীদ সমাবেশে পাল্টা হিসেবে গণতন্ত্র হত্যা দিবস পালনের ডাক দিল এবার বিজেপি। রয়েছে নবান্ন অভিযানের ভাবনাও। আজ রাজভবনের সামনে ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের নিয়ে ধর্ণা শেষে এই সমস্ত কর্মসূচির কথা ঘোষণা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দলকে আন্দোলন মুখী করে তুলতে শাকসবজির দাম, বিদ্যুতের বিল বৃদ্ধির মতো ইস্যুগুলিকেও কাজে লাগাতে চাইছেন বিরোধী দলনেতা। আর এই ইস্যুতে পাল্টা কটাক্ষ ধেয়ে এসেছে শাসক দলের তরফ থেকে। আমার মা রথিবালা আড়িকে তৃণমূলের গুন্ডা বাহিনীরা খুন করেছে। গত পঞ্চায়েত 2023-এ এভাবে আমার দাদাকে মার্ডার করেছেন। আমার বাবা খাবার খাচ্ছিল, প্রচুর মারধর করে ওখানে পেয়েছে। কেউ মাকে হারিয়েছেন, কেউ বাবাকে, কারো দাদার মৃত্যু হয়েছে, কারো স্বামী জেলবন্দি। তাদের সামনে রেখেই উপনির্বাচনের ফল ঘোষণার পরের দিন ভোট পরবর্তী হিংসার অভিযোগে 4 ঘন্টার ধর্ণা কর্মসূচি পালন করল বিজেপি। রাজভবনের সামনে ধর্ণা মঞ্চ থেকে 21শে জুলাই তৃণমূলের শহীদ সমাবেশের পাল্টা গণতন্ত্র হত্যা দিবস পালনের ডাক দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই সঙ্গে নন্দীগ্রামে প্রতিবাদ মিছিল।
নবান্ন অভিযান সহ একগুচ্ছ পরিকল্পনার কথাও শোনা গেল তার মুখে। 21 তারিখ গণতন্ত্র হত্যা দিবস হবে, 22 তারিখে সিএসসি ঘেরাও করব, 18 তারিখে আমি আমার নির্বাচন কেন্দ্রে মাস মুভমেন্টের ডাক দিয়েছি। আবার নবান্ন অভিযানের প্রয়োজন আছে বলে মনে করি 17 তারিখে দলের মিটিংয়ে আমি এটা দলের কাছে প্রস্তাব দেব। আমি মনে করি এটা করে বিজেপি আরেকবার তাদের মূর্খামির পরিচয় দিল। শহীদ দিবসের দিন পাল্টা প্রোগ্রাম করে সেই 13 জন শহীদকে অপমান করছে ভারতীয় জনতা পার্টি। এর যোগ্য জবাব প্রত্যেকটা নির্বাচনে তারা পাচ্ছে, আগামী দিনেও পাবে। রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি, অথচ ভোট পরবর্তী হিংসাসহ বিভিন্ন ইস্যুতে তৃণমূলের বিরুদ্ধে সেভাবে আন্দোলন গড়ে তুলতে না পারার অভিযোগে দলের অন্দরেই প্রশ্নের মুখে পড়তে হয়েছে দলীয় নেতৃত্বকে। এদিন ধর্ণা মঞ্চেও কার্যত তারই প্রতিধ্বনি উঠে এলো বিজেপি নেতাদের গলায়। লড়াইটা দেওয়ার জন্য মাঠে নামতে হবে, শুধু বাড়িতে বসে প্রেস কনফারেন্স করে বাংলায় থেকে মমতা ব্যানার্জিকে সরাতে পারবেন না। বিরোধী দল হিসেবে বিশ্বাসযোগ্যতা প্রতিষ্ঠা করতে গেলে রাস্তায় নামা ছাড়া যে অন্য কোনো পথ নেই, সে কথাও কার্যত মেনে নিলেন বঙ্গ বিজেপি নেতারা। মাথায় রাখুন যে আক্রমণের প্রতি আক্রমণ থাকবে থাকবে থাকবে, তবেই আমরা বাঁচতে পারবো। আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট বাঁচাবে, আমাদের সেন্ট্রাল ফোর্স বাঁচাবে, শুধু এই আশায় থাকলে পরিবর্তন কোনোদিন হবে না। সিপিএমের বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলনের মধ্য দিয়েই উত্থান মমতা বন্দ্যোপাধ্যায়ের। উল্টোদিকে জাতীয় দল হিসেবে রাজ্যে রাজ্যে বিজেপির বিজয় রথ ছুটলেও বাংলায় এসে বারবার ঠক্কর খেতে হয়েছে গেরুয়া ব্রিগেডকে। লাগাতার আন্দোলনের মাধ্যমে বঙ্গ বিজেপি কি পারবে তাদের বিশ্বাসযোগ্যতা প্রমাণ করতে? উত্তর দেবে সময়। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।